হ্যালো দর্শকরা, আমাদের ইউটিউব চ্যানেল ক্লিক নিউজে স্বাগতম। চলুন ভিডিও শুরু করা যাক। 2007 থেকে 2024 মাঝে 17টা বছরের ব্যবধান। প্রথম সংস্করণেই খেতাব জয়ের পর দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপের ট্রফি স্পর্শ করার জন্য টিম ইন্ডিয়াকে অপেক্ষা করতে হল এই দীর্ঘ সময়। এর মধ্যে সেমিফাইনাল, ফাইনালে বেশ কয়েকবার পৌঁছেছে তারা, কিন্তু প্রতিবারই ফিরতে হয়েছে খালি হাতে। ক্রিকেট দুনিয়ার নতুন চোকার্স তকমাটা ধীরে ধীরে জাঁকিয়ে বসেছিল মেন ইন ব্লুর গায়ে। আজ সেই অনভিপ্রেত ট্যাগ ঝেড়ে ফেলার উদ্দেশ্য নিয়েই যেন মাঠে নেমেছিল দল। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার সামনেও সুযোগ ছিল প্রথমবার ট্রফি জেতার। ভারতের সামনে বাধার প্রাচীর গড়ে তুলেছিল তারা, কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই করে শেষমেশ খেতাব ঘরে তুলেই মাঠ ছাড়লেন রোহিত শর্মা ও তাঁর সতীর্থরা। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। মাঠের পরিসংখ্যানও বলছিল যে এখানে প্রথম ব্যাট করে জয়ের সংখ্যাই বেশি, কিন্তু টপ অর্ডারের ব্যর্থতায় দ্রুত 3 উইকেট হারিয়ে বসে চাপে পড়ে যায় তারা। কঠিন পরিস্থিতিতে দলের ভার কাঁধে তুলে নেন অক্ষর প্যাটেল ও বিরাট কোহলি। দুরন্ত জুটি গড়ে ভারতকে লড়াইতে রেখেছিলেন তাঁরা। অক্ষরের 47 ও কোহলির 76 আজ টিম ইন্ডিয়ার ইনিংসের ভিত গড়ে দেয়। ভালো খেলেন শিবম দুবে, হার্দিক পান্ডিয়াও। 176 রানে থামে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাটিং করতে নেমে দ্রুত 2 উইকেট হারালেও একটা সময় চালকের আসনে বসেছিল দক্ষিণ আফ্রিকাই। হেনরিক ক্লাসেনের তাণ্ডবে ম্যাচ ঢলে পড়েছিল তাদের দিকে, কিন্তু হাল ছাড়েনি ভারত। হার্দিক ও বুমরার আগুনে স্পেলে জয়ীর মুকুট শেষমেশ তাদেরই। টি-20 থেকে সরে দাঁড়ালেন বিরাট কোহলি। ওডিআই বিশ্বকাপ জিতেছেন 2011-তে, চ্যাম্পিয়ন্স ট্রফি জয় 2013 সালে, কিন্তু সাদা বলের খেলার তৃতীয় খেতাব অর্থাৎ টি-20 বিশ্বকাপ কিছুতেই জেতার সৌভাগ্য হচ্ছিল না বিরাট কোহলির। শেষ ল্যাপে গিয়ে আটকে যাচ্ছিলেন বারবার। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। পরিসংখ্যানও অবিশ্বাস্য। 2 বার জিতেছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার। তবুও কোথাও যেন খামতি থেকেই যাচ্ছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল আজ বার্বাডোসের কেনসিংটন ওভালে। অধরা শৃঙ্গজয়ের পর বিরাট যেন শিশুর মতো উচ্ছল ভাসলেন আবেগে। 76 রানের সুবাদে ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে জানিয়ে দেন, এটাই আমার শেষ টি-20 বিশ্বকাপ ছিল, এটাই আমরা অর্জন করতে চেয়েছিলাম। গোটা টুর্নামেন্ট রান খরা ভুগিয়েছে তাঁকে, কিন্তু আজ ফাইনালে জ্বলে ওঠেন ব্যাট হাতে। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে কোহলি জানান, কিছু দিন আপনার মনে হয় যে আপনি কিছুতেই রান করতে পারবেন না, কিন্তু ঈশ্বর মহান। আজ নয়তো কখনো নয়, এমন পরিস্থিতি তৈরি হয়েছিল আজ। এরপরেই বোমা ফাটান ভারতীয় মহাতারকা। জানিয়ে দেন, এটাই ভারতের হয়ে আমার শেষ টি-20 ম্যাচ ছিল। অবসর সম্পর্কে আরও বলেন, আমরা চেয়েছিলাম কাপটা জিততে। আমি নিজেও অবশ্যই চেয়েছিলাম। অবসর একটা ওপেন সিক্রেট ছিল। এমনটা নয় যে আমরা যদি আজ না জিততাম তাহলে ঘোষণা করতাম না। আমার মনে হয় টি-20তে এবার পরবর্তী প্রজন্মের এগিয়ে আসা উচিত। আমাদের জন্য এটা একটা দীর্ঘ অপেক্ষা ছিল। সতীর্থ রোহিত শর্মাকে টি-20 বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা জানাতে ভোলেননি বিরাট। সঞ্চালক ইয়ান বিশপকে তিনি জানান, আমরা আইসিসি ট্রফি জেতার জন্য অপেক্ষা করছিলাম। আপনি রোহিতের মতো কাউকে দেখুন, এটা ওর 9ম টি-20 বিশ্বকাপ। আমি সেখানে 6টি খেলেছি। এটা একটা দুর্দান্ত দিন। আমি কৃতজ্ঞ। নিজের বক্তব্যে বিরাট জানান যে বিশ্বকাপের জয়ের অভিঘাতে অবসরের আবেগ বিশেষ অনুভব করতে পারছেন না, তবে সময়ের সাথে সাথে তাও যে ভিতর থেকে বেরিয়ে আসবে সে বিষয়ে তিনি নিশ্চিত। বিশ্বসেরার ট্রফি জিতেই 2020-এর ফরম্যাটকে আজ বিদায় জানালেন ভারতের মহাতারকা কিং বিরাট কোহলি। তো দর্শকরা, এই ছিল এখনকার নিউজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, এবং সমস্ত ধরনের ক্রিকেট সংক্রান্ত ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ও নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।